পাগল মুসলমানরা গাজায় ডাইরেক্ট লাইন তো কোনো জায়গায় নাই, ডাইরেক্ট লাইন হলো একমাত্র নামাজ। আরো বলতেছে ডাইরেক্ট লাইন কিসে? হ্যাঁ হ্যাঁ, গাজায় ডাইরেক্ট লাইন হয়। কেমন হয় জানেন? এমন টানা টাইনেছে, টানতে টানতে গুনে গুনে 16 কলকি মেরেছে। 16 কলকি মাইরে চোখ মুখ লাল করে বাড়ি এসে ওর বউকে বলছে, আম্মা বউকো সব ধান্দা ছাড়, মসজিদের দরজা খোলা আছে, যা আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। আমরা যে হানাফি মাযহাব, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 82 বার আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। আমরা কি একবারও দেখছি নাকি? আমরা না দেখার কারণটা কি? আমরা নামাজেও চুরি করি, আমরা নামাজেও চুরি করি। আর হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর 2 রাকাতে কোরআন খতম করেছে। 40 বছরে 2 রাকাতে কি খতম করছে? আপনি কি ইমামতি করেন নাকি? এখানে ইমাম সাহেব যদি ধরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুন্দর করে টাইনি টাইনি পড়বে। কিছু কিছু মুসল্লি বলবে অন্য মসজিদে যাবো, বলে কেন? বলে ও ধরে আছে তো ধরে আছে। খতম তারাবি হয় না? হয় না? খতম তারাবি হয়। আমাদের দেশের যুবক ছেলেরা করে কি? তারাবির পিছনে বসে বসে মসজিদে, আর এদিকে খতম তারাবি হচ্ছে। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। যুবকরা বুঝতে পারিছে, আপনি সাহেব যখন সেজদায় যাবে তখন একটু টান মারে, যখন সেজদায় যান তখন টান মারে, যখন এইভাবে পড়তে পড়তে টানটা যখন মারে তখন মোবাইল দেখি। এটা কোন নামাজ পাইছো তুমি? এই নামাজে কি খোদা পাওয়া যায় নাকি? আমি এশার নামাজে নিয়াত করছি, কি বলে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী দুয়াটা কেবল পড়ছি। আমার বউ কয় নিয়াত করছো নাকি? বললাম কেন? বলে ছোট ছেলেটা একটা কম্পিউটার চাই, নাহলে লেখাপড়া করা খুব সমস্যা। আমি 20-25 হাজার টাকার ভিতরে নিতে বলবো, যাও। আমার বউ বলছে না, 60,000 টাকা দিয়ে দাম করেছে ল্যাপটপ। কি টপ? ল্যাপটপ কত? না 60,000, 56,000 বলে, 56,000। আমি যাও, সেজদায় যাই সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে শয়তানে ঢুকাই দিছে। তোমরা হাসো কেন? তোমাকে আসে না নাকি? তোমাকে আসে না মনে হয় না, খালি আমারই আসে। আমাদের অ্যাসিস্ট্যান্ট তারাবি 2 জন হুজুর সেজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলি না, উঠে সামি আল্লাহু লিমান হামিদ। আমি বাবা কোথায় গেছি না সেজদায় 1400 টাকা দিয়ে একটা পাঞ্জাবি দাম করেছিলাম, সেজদায় যাই মনে পড়েছে। আব্বা এই সব রোগগুলো কেন মানে কমপ্লিটলি ভিতর থেকে বাইরে না করে দিলে নামাজ হবে না, যার জন্য আমাদের নামাজের কাজও হচ্ছে না। ভাইরা আমার বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন, আর একবার বলেন। বলে এইবার বলবেন হুজুর 3 বার আলহামদুলিল্লাহ বলাই নিলেন, কারণটা কি? ওরে পাগলারা, 3 বার এই জন্য আলহামদুলিল্লাহ নিতে বললাম, আমার নবীকে যত বেশি ভালোবাসতে পারো তার কারণ
50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা। আল্লাহ রাসূল কেন্দে কেন্দে 45 কমায় দিয়েছে। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কোন কারণে আলহামদুলিল্লাহ বললাম? কোন কারণে? একটা কারণ তো লাগে। ধান বেশি পাইছি আলহামদুলিল্লাহ, অসুখ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, পরীক্ষায় পাশ করেছি আলহামদুলিল্লাহ। এটা কারণে তো আলহামদুলিল্লাহ বলতে বললাম এই জন্যে, পৃথিবীতে আল্লাহ তাআলা যে দয়া করে হিন্দু বানাই নাই, তাহলে মা বাপকে পুরায় সাফ করতে হতো, গোরস্থান কপালে জড়ত। পৃথিবীতে অন্য কোন জাতি আল্লাহ তাআলা আমাদেরকে না বানিয়ে মুসলমান বানিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত জাতি আছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আমি মোল্লা বলি না, আল্লাহ বলেন হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। কথাটা কার? আল্লাহ বলছে প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো, আমরা সেই মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীতে যত জাতি আছে শ্রেষ্ঠ জাতি কোনটা? জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলামকে আমরা মৌলবীরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে খাতা কলম দিয়ে সিল সাপুর মারি বানাইছি না? আল্লাহ বানাইছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে। তাহলে ইসলাম কি বানোয়াট? ইসলামকে পাঠিয়েছে আল্লাহ। যদি পাঠায় তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কিতাবের নাম কি? কোরআন। যেটা গোরস্থানের জালসা, তাই না? গোরস্থানটা কোন দিকে? গোরস্থানের ভিতরে হিন্দুদের ঠাকুর বা গোসাইকে বলেন তোদের কিতাব লিয়ায়, খ্রিস্টানকে বলেন তোদের কিতাব লিয়ায়, বৌদ্ধদেরকে বলেন তোদের গৌতম বুদ্ধর কিতাব লিয়ায়, শিখেদেরকে বলেন তোদের গুরু নানকের কিতাব লিয়ায়। সব কিতাবগুলো যদি 1 মাস ব্যাপী গোরস্থানে খতম পড়া হয়, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? একটাও নেকি হবে। আর আমাদের যে কিতাব গোরস্থানের ভিতরে ঢুকে শুধু সালামটা দিবে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আলিফ লাম মিম, 3টা অক্ষর পড়েছি। গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? শুধু গোরস্থানবাসী 30টা নেকি পাবে না, যে পড়েছে সেও 30টা নেকি পাবে। এর নাম কি? জোরে কোন মারহাবা, আরেকবার কোন মারহাবা। কোরআন আমাদের শ্রেষ্ঠ ধর্ম, আমাদের শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ। কোরআন শরীফটা যিনি নিয়ে এসেছেন ওই জবলে নূর পাহাড়ের ভিতরে মাসের পর মাস, বছরের পর বসে থেকে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী না ছোট নবী? আমাদের নবী সব নবীর। আমার আপনার নবী যদি দুনিয়ায় না আসতেন, অন্য নবীর মার জন্ম হতো না। সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। নবী কি আমার মতন নাকি? নবীও যা আমিও তাই, কথা কি মানা যাবে?
আচ্ছা, আমার এই দুই হুজুরকে যদি হাত পা বাইন্ধে যমুনা নদীতে ফেলাই দেওয়া যায় 8 ঘন্টা পর কি হবে? ঠিক কিনা? এখন আমরা যদি বলি মোহাম্মদও যা আমরাও তা, কথাটা কি ভুল কথা কিনা? 8 ঘন্টার ভিতরে দুই হুজুর মারা যাবে, 3 দিন পরে লাশের জানাজার পাশেও কেউ যাবে না দুর্গন্ধে। আর ইউনূস আলাইহিস সালামকে 40 দিন মাছের পেটে রেখেছিলেন, ঠিক কিনা? তার একটা লোমের ক্ষতি হয় নাই। মুসা নবীকে ফিরাউনের দাবরের অত্যাচারে না থাকতে পেরে মুসা নবীর মা জ্বলন্ত চুলার মধ্যে ঢুকাইয়া দিয়েছিলেন 3 মাসের ছেলে, একটা লোম পর্যন্ত আগুনে পুড়ে না। নমরুদের চক্রান্তে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে 6 মাস ধরে আগুন জ্বালিয়েছে, আগুনের মধ্যে ফেলাই দেওয়া হলো। জিবরাইল ফেরেশতা এসে বলতেছে, আপনাকে কি সহযোগিতা করতে পারি বলেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তুমি কি? বলে, আমি জিবরাইল। বলে, পালাও। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতাকে বলছে, পালাও কেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল রে, আমার আল্লাহকে বলো, আমি ইব্রাহিম, জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল কোন ফেরেশতার সহযোগিতা চাই না, আমি চাই শুধু আমার আল্লাহর সহযোগিতা। আল্লাহ দেখলেন যে এত বড় বিপদে ফেরেশতারও ধার ধারে নাই, আবার কি ইমানদার! সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলে দিলেন আগুনকে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে কোন মারহাবা। শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেলেন। নমরুদ দালানের ছাদে উঠে বলতেছে, আগুন রে, 6 মাস ধরে করে যে জ্বালালাম, ইব্রাহিমকে পুড়াইস না কেন? তেজ কমে গেল নাকি? আল্লাহ তাআলা আগুনকে অর্ডার দিয়েছে, তুই ওই বেঈমানের সাথে একটু কথা কর। আগুন বলতেছে, নমরুদ, তেজ কমলো কি বাড়লো একটু নাই নিয়ে আই, তোকে দেখাই। বলে, তাহলে ইব্রাহিম পুড়ে না কেন? আগুন বলতেছে, ইব্রাহিম যে আল্লাহর নবী, আমিও সেই আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছে, তাই আমি আগুন তাকে সালাম করছি। নবীকে আগুনে সালাম দেয়, সুবহানাল্লাহ। আর আমাদেরকে আগুনে পুরাই মানে মোহাম্মদ আমিও তাই। এসব আসলো কোথেকে? ট্যাবলেট ওয়ালারা। কোন দেশের ট্যাবলেট বেচতে এসছো? কোনো কাজ হবে না এই দেশে। ওই ইসরায়েল কাফেরদের ট্যাবলেট বিক্রি হবে না। আমার নবীর চেহারা কেমন ছিল? মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ছেলেটাকে লালন পালন করার জন্য আসি, ঘরে নেওয়ার জন্য ঢুকলাম, মা আমিনা খাতুন আমার কোলে উঠাই দিল। স্বামী গো, স্বামীকে বলতেছে, স্বামী গো, কি আর বলবো, মনে হলো যেন পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে উদয় হয়ে যায়। এটা হলো নবীর চেহারা। এক বেয়াদব বের হয়েছে বাংলার জমিনে, ঘরের মধ্যে বসে বসে লাইভ অনুষ্ঠান করে। ওই বেয়াদব বলতেছে, মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। জিবরাইল ফেরেশতা বলেছে, মেসাক করে আইসো, তোমার মুখে দুর্গন্ধ। আবু জেহেল এত খারাপ কথা বলেনি। আর আমি মোল্লা বলি, শোন মোল্লা, তোদের ওই ট্যাবলেট ইসরায়েলি কাফেরদের ট্যাবলেট, আর আমি মোল্লার কথা শোন।
মা আমিনা যখন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদা আব্দুল মুতালিবের স্ত্রী ঢুকে পড়লেন। ঢুকে বের হয়ে গোসল করে এসে বলছে, শোনো স্বামী, একে তো আমার বৌমা বিধবা, স্বামী নাই, তারপরে এত দামি দামি আতর ব্যবহার করে, মানুষের খেয়াল যায় তার দিকে। বলে কেমনে বুঝলাম? বলে ওর রান্নাঘর, বাথরুম, বেডরুম, গোসলখানা সব জায়গায় শুধু আতরের ঘ্রাণ। আব্দুল মুতালিব বলে, বৌমা খবরদার তুমি আতর ব্যবহার করবে না, আমি তোমার শ্বশুর নিষেধ করে দিলাম। মা আমিনা বলে, আব্বা আমি কিন্তু আতর ব্যবহার করি নাই। বলে তুমি যে দাঁড়ায় আছো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা ডাক দিয়ে কয়, তাহলে শোনেন আব্বা, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু আমার ড্রয়িং রুম, রান্নাঘর, বেডরুম নয়, আমি আমিনা আমার প্রত্যেকটা লোমের গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ পাই। ওই বেঈমান বলতেছে, কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। কত বড় কথা রে! দেশটাকে ধ্বংস করার জন্য এদের জন্ম হয়েছে। আর আমরা কি কই? আজানে শুনি আপনার নাম, আছে কি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, নারায়ে তাকবীর। আমার নবীর কথা আমরা বলবো, আল্লাহ খুশি হবে। আর আমরা শুরু করেছি নবীর বিরোধিতা। আজ থেকে 20 বছর 30 বছর আগে খেয়াল করেন, এই ধরনের নবীর বিরুদ্ধে বলা লোক ছিল। আর এখন দেখি নবীর, খালি নবীর বিরুদ্ধেই কথা, সুদের বিরুদ্ধে নাই, ঘুষের বিরুদ্ধে নাই। টিকটক বানায় মোবাইলে যুবক যুবতীর চরিত্র বেশ্যাখানা হয়ে গেল, এই ওয়াজ নাই। খালি মোহাম্মদ মাটির মানুষ, কাঁচা মাটির মোহাম্মদ জামিয়তা, এই সব গীত হুজুররা শুরু করেছে। কে বলেছে মোহাম্মদ আমাদের মতো? নাক নাকের জায়গায় আমাদের মতো, চোখ চোখের জায়গায় আমাদের মতো, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চরিত্র কেমন ছিল? 63 বছর বয়স পর্যন্ত আমার দয়ার নবী একটিও মিথ্যে কথা বলে নাই। আর আমাদের মিথ্যা কথা ছাড়া সত্যি কথার পাশ দিয়েও হাঁটি না। দেখেন না, মসজিদের ভিতরে 2000 টাকা হাতের ভিতরে দিয়ে ইগল মাকে ভোট দিয়েছে। মসজিদের বারান্দায় যে এসে 2000 টাকা দিয়ে বলছে ট্রাক মার্কায় ভোট দিয়েছে, বলে চিন্তা করে না। মসজিদের যে নিচে নেমেছে 5000 টাকা দিয়ে বলছে নৌকা মার্কায় ভোট দিয়েছে, বলে আমি তো এসব নামাজ পড়ি, যাই নামাজ ধরি, ওয়াদাই করি, তোমার ভোট দিই। ভোট কয়টার বেশি হয়ে যায়। আর আমার যে নবী, তিনি জীবনে একটা বাজে কথা, ফাতরা কথা, মিথ্যা কথা বলেনি। সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে আমি একেবারে, আমার হাবিবকে আমি সূক্ষ্ম চরিত্রবান করে পাঠিয়েছি। সেই নবীর উম্মত আমরা, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে রাতটা কি রাত? মেরাজের রাত। এগুলো তো মনে থাকবে না, 14 ফেব্রুয়ারি কথা খুব মনে থাকবে। আজকে রাতটা কি রাত? নবীজি মেরাজে গেছে কি যায় নাই? অনেকে বলতেছে ও ভুয়া কথা। একবার পাকা কাফের হয়ে গেছে যদি অস্বীকার করে। মেরাজে নবী গেছেন কি জান নাই? আমার নবী বাদে অন্য নবী কি মেরাজে গেছে? একজন দেখা করতে চাইছিল, ওই মুসা তুমি পারবা না, বলে আমি পারবো। আসো তুর পাহাড়ে, আসো। তুর পাহাড় তৈরি কয়লা হয়ে গেছে, আল্লাহর সঙ্গে দেখা হয় নাই। বলেন ঠিক?
আর আমার আপনার নবী আজকে সেই রাত। সুবহানাল্লাহ। নবী যে মেরাজে গেছে এটা তো বিশ্বাস করেন? বিশ্বাস করেন না? বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে হুর আর গেলেমান, হুর গেলেমানের বুকের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হঠাৎ করে হুর গেলেমান বলতেছে যে আমাদের বুকের উপরে মোহাম্মদের নাম লেখা, মোহাম্মদ লোকটা কিনা? এতদিন দেখলো না কেন, এখন দেখতেছে কেন? মাহমুদ, আমাদের বুকের উপরে যে মোহাম্মদ নাম লেখা লোকটা কিনা? আল্লাহ বলেছিলেন দোস্ত আমার মোহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। তাই নাকি? বলে মাহমুদ, এই মানুষটাকে আমরা দেখব। আমার আল্লাহ কয় দেখা যাবে না, দুনিয়ায় আছে। বলে দুনিয়ায় থাকলেও আমাদের দেখাইতে হবে। বলে হবে না। বলে দেখাও। বলে হবে না, ও দুনিয়ায় আছে। হুর গেলেমান বলে দিল মাহমুদ, যে মানুষটাকে পয়দা না করলে হুর গেলেমান জান্নাত জাহান্নাম কিছুই হতো না। এই মানুষটাকে যদি না দেখাও আমরা জিকির বন্ধ করে দিলাম। জিকির বন্ধ করে দিলে আল্লাহর বিরুদ্ধে হরতাল। আমার আল্লাহ বলে জিবরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করো। হুর গেলেমান কি বলতে চাই দেখো। জিবরাইল ফেরেশতা প্রবেশ করলেন, হুর গেলেমান জিকির করে না। বলে কারণটা কি? বলে ও জিবরাইল আল্লাহকে বলে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখানো পর্যন্ত আমরা জিকির করব না। এটা মওলারই খেলা। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। খালি তর্ক করে করলে বিভ্রান্তির পথে গেলাম, মওলাকে চিনলাম না। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। এই না বুঝাতেই তো ফেকড়া বাইরে আছে। বাইরে আমার আল্লাহ বলে তাই যদি হয় জান্নাতের মধ্যে একটা জুব্বা আমি দীর্ঘদিন রেখে দিয়েছি। আদমকে কয় গন্ধম খাইও না, গন্ধমকে কয় খবরদার যাতে খাই সেই ব্যবস্থা করো। খেলাকা ওইটি বুঝতে পারিনি, যার জন্য মোল্লায় মোল্লায় ফাটাফাটি। ধরে বল ঠিক কিনা? এক মোল্লা কয় এটা, আর এক মোল্লা কয় এটা। ভাইয়ারা আমার এইবার ডাক দিয়ে কয় জিবরাইল জান্নাতের ভিতরে দীর্ঘদিন আমি একটা জুব্বা রেখে দিয়েছি, জুব্বাটা নিয়ে যাও। বুরাক নিয়ে আমার হাবিবকে তুমি এখনই নিয়ে এসো। ধরে বলেন মারহাবা। আগে জুব্বা বানানো আছে, নিবে কেমনে? ভোর গেলে মানে ভিতরে ঝামেলা করে দিয়ে নিয়ে যাচ্ছে। জিবরাইল রওনা দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল তুমি কি রওনা দিয়েছ? ওরে পাগল, কি জিবরাইল যে রওনা দিয়েছে তুমি কি জানো না নাকি? এখানে কার মনের মধ্যে কি বলতেছে জানে কিনা? গোরস্থানে কার আযাব হচ্ছে না হচ্ছে জানে কিনা? আমরা দুই হুজুর যদি 22 বছর যদি গোরস্থানে তসবিহ যদি তাও বুঝতে পারবো না যে কার আযাব হচ্ছে কি হচ্ছে। কিন্তু আল্লাহ সব জানে কিনা? জিজ্ঞেস করছে তুমি কি রওনা দিয়েছো? বলে হ্যাঁ। জিবরাইল রওনা দিয়েছ, কিন্তু আমার হাবিব যদি ঘুমায় থাকে কেমনে ডাকবা? বালুদিয়া হুজুর বলেছে দীর্ঘ 2 বছর অপেক্ষা করে চেয়ে আসি, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। বালুদিয়ার মাহফিল যে শবে মেরাজের রাত্রে আল্লাহ কবুল করেছে আমিও জানিনি, কে জানে। আর আজকে দোয়া কবুলের দিন। চার দোকানে আড্ডা মারো না, জিরাফির দোকানে আড্ডা মারো না, চলে এসো। যে একটা রাত আমরা আজকে মেরাজের রাত গোরস্থানে কাটাই। ডাক দিয়ে কয় কি চলে বলো
আমার হাবিব যদি ঘুমায় থাকে কেমনে ডাকবা? কেমনে ডাকবো বলেন? জিবরাইল তোমার নরম গালটা আমার হাবিবের পার সাথে ঘুষে ঘুষে ডাকবা। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে তাবলিগ আসে না? এই তাবলিগ জামাত দেখবেন মুরব্বী যারা তাদের পার সাথে হাত, নামাজ তৈয়ার হয়, নামাজ তৈয়ার হয় মানে নামাজ রেডি। আর যারা ছোট মানুষ তাদেরকে মাথায় হাত বোলায়, ভাই উঠেন। তাবলিগ জামাত ডাকার নিয়ম নাই নাকি? হুজুর হাটের ব্যারাম, হাটের ব্যারাম হলে ধপ করে আওয়াজ হলে ধরপট করে মারাও যেতে পারে। হুজুর কাপে আপনি যদি হুজুর ওঠেন ওই জায়গায় শেষ। ডাকারও তো নিয়ম আছে নাকি? নরম গালটা আমার হাবিবের পায়ের সঙ্গে ঘুষে ঘুষে ডাকবা। জিবরাইল গেলেন, পার সাথে গাল ঘুষতেছে বলে কি, ইয়া রাসূলুল্লাহ নবীজি আজকে রজব মাসের 26 তারিখ, দিন কত? রাত 27 তারিখ। আল্লাহ তাআলা এই রাতখানা আপনার জন্য বাজেট করেছে, আর সে মহল্লায় আপনার সাথে কিছু আলোচনা করবে। সেই নবীর উম্মত আমরা। উঠে নবীজি ওযু বানালেন, মারহাবা। ওযু বানানোর পরে বলে হুজুর এই জুব্বাটা গায়ে দেন। বলে জুব্বা কিসের? আল্লাহ তাআলা আপনার জন্য বৎসরের পর বৎসর সংরক্ষিত ভাবে রেখেছিলেন, এটা জান্নাতি জুব্বা। ওরে পাগলা মুসলমান, চিনলিনি রে চিনলিনি? বনের হরিণ চিনল, সাপ জীব জানোয়ার চিনল, আর এই মানুষ নবীকে চিনল না। এর মতন ব্যথা আর পৃথিবীতে না। সঙ্গে সঙ্গে সেজদায় পড়েছে, চিৎকার করে কান্দে। আমার আল্লাহ জিজ্ঞেস করে, হাবিব আপনি কান্দেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও বালুদিয়ারের জালসার মানুষ ভাইরা, আমার নবী ডাক দিয়ে বলে, মাবুদ আমার উম্মতকে কিয়ামতের মাঠে তুমি কবর থেকে উলঙ্গ করে তুলবা। সেই দিন যদি এই জান্নাতের জুব্বা গায়ে না দিয়ে দাও, আমি তোমার মেয়ারাজে যাব না, জুব্বা পরব না। আমার আল্লাহ বলে, হাবিব সেজদা তোলেন, জুব্বা পরেন। আপনার যদি কেউ খাঁটি উম্মত হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার এই জান্নাতি জুব্বা তাকে আমি পরাবো। সুবহানাল্লাহ। পড়লে জান্নাতি জুব্বা পাওয়া যায় না। ওনার জমি আর আমার জমি মাঝখান দিয়ে লম্বাটা কি উদাই দিয়ে ওনার জমি 2 হাত কাইটি নিয়ে আমি খাচ্ছি, আর মসজিদে যাই কয়েক কাতার সোজা করবো। মানে ওই দিন বেকা করা হয়ে গেছে, এখানে সোজা করবো। জান্নাত ফের এত সস্তা কথা না। জুব্বা গায়ে দিলেন, উঠেন। বলে এটা কি? বলে এটা বুরাক। বলে বুরাক কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ নবীজি বিদ্যুৎ বেগে চোখের পলকে এই বুরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায় দেবে। সিদরাতুল মুনতাহা হলো আল্লাহর বর্ডার, ওর পাশে আর কোন জিবরাইল যেতে পারবে না। যারা সংসদ ভবনে গেছেন আমাদের বাংলাদেশে, দেখবেন সংসদ ভবনের চারপাশে ছোট ছোট সাইনবোর্ড দেওয়া আছে, সংরক্ষিত এলাকা। ওইটা হলো সংরক্ষিত এলাকা, সিদরাতুল মুনতাহা। তাই নাকি? বলে আবার সেজদায় পড়ে গেছে, চিৎকার করে কান্দে, মাবুদ আমার আল্লাহ কয়, আবার আপনি কান্দেন কেন? জুব্বা বুরাকে আমি সিদরাতুল মুনতাহায় যাব, আর 30,000 বছরের রাস্তা চুলের চেয়েছে কোন হীরার চেয়ে ধার। এই পুলসিরাত আমার উম্মত পাড়ি দিবে কেমনে? এরকম বুরাক দিয়ে যদি পুলসিরাত পার করে দাও, তাহলে আমি উঠবো, না হলে উঠবো না। আজকে খুব মজার রাত পাইছেন আপনারা। আমাকে সভাপতি বা সেক্রেটারি জিজ্ঞেস করছে, গত কি দাওয়াত পান নাই? আমি পাইছিলাম, কিন্তু
এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হওয়ার মালিক কে? তাহলে আজকের রাতটাকে বাজেট করলো কে? তাই সেই দয়াল নবীজির উপরে একটা মানুষও মুখটা বন্ধ না করে একবার দরুদ শরীফ পড়বো, আল্লাহ যেন বেশি বেশি খুশি হয়ে যায়। দেখো দেখো বালুদিয়ার গোরস্থানের মানুষগুলো আজকে মেরাজের রাতটা দরুদ দিয়ে পালন করে। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের রাসূল? আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার আল্লাহ বলেন, হাবিব আপনি সেজদা করেন, আমি আল্লাহ জবান দিলাম আপনার যিনি খাঁটি উম্মত হবে আমি আল্লাহ তাকে এইরকম বুরাক দিয়ে পুলসিরাত পার করায় দেব। এই জন্য বলেছিলাম প্রথমেই, ভাগ্য হলো হিন্দু বানাই 4 দিন না 5 দিন না 3 দিন ঢোল ঢোক করে পিটায় মুটায় নিয়ে যে ওর মাকে থুলো পুঁথি। এটা হাত বাইর হয়ে থাকলে সে হাতটা আবার লাথি মেরে ভাঙবে। আবার খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। ঈসা নবী যদি আল্লাহর ছেলে হয়, মা মরিয়মের তো আল্লাহ স্বামী হয়। পাগলের বাচ্চারা কয় জোরে বলেন না? আমাদের ধর্মে কোনো বানোয়াট নাই, আমরা যা কিছু করি আল্লাহর হুকুম পালন করি। নবীজি এই জায়গাটাকে বলেছে জান্নাতের বাগান, আমরা বিশ্বাস করে বসে থাকি ঠান্ডার ভিতরে। জোরে বলেন ঠিক? এইবার বুরাকে উঠলেন, সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে বাইতুল আকসায় প্রবেশ করলেন। ও জায়গায় সকল নবীদের উপস্থিতিতে ইমামতি করলেন, যার জন্য আমার নবীর নাম আর একটা ইমামুল। জোরে কম, নবীদের ইমাম। 60 মোহরের ইমাম বালুদিয়ার, বালুদিয়ার ইমাম 60 মোহরে। আর ওই বাইতুল আকসায় আমার নবীজি ইমামতি করেছেন। আজকের এই রাত্রিতে এশার নামাজ পড়ে মসজিদের খাদেম সাহেবরা দরজা জানলা বন্ধ করে দেয়। বাইতুল আকসার দরজা বন্ধ করতে গেল, বন্ধ হলো না। ধাক্কা ধাক্কি করলো, বন্ধ হলো না। কাঠ মিস্ত্রি নিয়ে এসে বারোয় বন্ধ করতে পারলো না। বলে কারণটা কি? আরে মানুষ বাইতুল মুকাদ্দাসের একটা কাঠের দরজা পর্যন্ত ছিল, আর আমরা মানুষ হয়ে কই মুহাম্মদ যা আমিও তা। ওইখান থেকে চলে গেলেন তিনি সিদরাতুল মুনতাহায়, যাই বলছে হুজুর এরপরে আমার আর জায়গা যাওয়া যাবে না। বলে কেন? আল্লাহ আইন করে রেখেছেন এইখান থেকে যদি এক পা দিকে যায় আমার নূরের 600 পাকা পুড়ে কয়লা হয়ে যাবে। ফেরেশতা যেথাই যাইতে না রে, খুব খেয়াল, ফেরেশতা যেথাই যাইতে না রে আমার নবী তথাই গিয়াছে। চলে গেলেন নবীজির অপরপে।
আরশে মুআল্লার দরজায় দাঁড়িয়ে থতমত বাইরে গেছে, জুতা খুলবো না নিব। আমরা যখন ঢাকাতে কোনো ধনী লোকের বাড়ি যাই, ড্রয়িং রুম বিশাল ব্যাপার, আগে দেখি ওরা জুতা পায়ে দিয়ে কেউ ঢুকছে নাকি, আর যদি দেখি যে দরজায় কিছু জুতা আছে তাহলে আর পায়ে দিই না, ঠিক কিনা? এখানে যখন জুতা আসে তাহলে মনে হয় কেউ পায়ে দেয় না, আর যদি দেখি জুতা পায়ে দিয়ে ঢুকেছে আমরাও ঢুকে পড়ি। আর সে মুআল্লাই তো আমার নবীর আগে কেউ যায় না, ওখানে তো জুতা থাকার প্রয়োজনই নাই। উপর হয়ে জুতাটা ফিতাটা খুলতেছে, আল্লাহ কয় হাবিব আপনি কি করেন? বলে জুতা খুলতেছি। বলে খবরদার আপনি জুতা খুলবেন না, জুতা পায়ে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, নারায়ে তাকবীর। আমাদের অহংকার যে আমরা আখেরি পয়গম্বরের উম্মত। মাহবুব আপনি যে মুসা নবীকে জুতা খুলি উঠতে বলেছিলেন পাহাড়ে, তুর পাহাড়ে, আমি আরশে মুআল্লা কিভাবে সাহস পাই? বলে ও আমি আল্লাহ যখন তুর পাহাড়ে অবস্থান করতেছিলাম, গোটা তুর পাহাড় আমি আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে, পাহাড় পবিত্র হয়ে গেছে। তাই আমি মুসাকে বলেছিলাম মুসা জুতা খুলে এসো, তার কারণ তোমার পাটা একটু পাহাড়ের সাথে খুব তুমিও পাক পবিত্র হয়ে যাও। এখানে অন্য কোনো ব্যাপার না। বলে আমি, বলে আপনি তো আলাদা ব্যক্তি, আপনি জুতা পায়ে দিয়ে ঢুকেন, একটু যদি জুতার ধুলি করে আমার আরশের কাছ খায়, আমি আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। খবরদার, পবিত্র হয় এ কথা বলি নাই, ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বছর ছিলেন? বললে হ্যাঁ হু না ধরল। আরে ঠস কানা লোকের সামনে তো কথা বললো, ঠিক একটু হ্যাঁ হু ধরলেন। কয় বছর? 27 বছর। এইবার 27 বছর পর যেদিন ফিরে আসছে, সুবহানাল্লাহ, বিয়ার বাড়িতে যাই, মুরগি গরু খাসি জবাই করে খাওয়াই, শীতের পিঠা খাওয়াই। বিদায়ের সময় বিয়াইকে জিজ্ঞাসা করে, বিয়াই গো কষ্ট পান নাই তো? বিয়াই বলেন না, আলহামদুলিল্লাহ, আপনি যা যা খাওয়াইছেন জীবনে মনে রাখার মতো। যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, বাড়িওয়ালা যদি বলে ভাই আমরা তো ব্যস্ত ছিলাম মাহফিলে, আপনি কি বা খাইলেন? বলে ওই মানুষে খায় না। বলে কি হলো? বলে লবণই তো দেয়নি, তাহলে লোকগুলো কষ্ট পাবে না? জানে নবীর তরিকা লবণ না হলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। নবীর তরিকা ঝাল কম হলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। নবীর তরিকা ঝাল বেশি হলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। শীতে সার ওদেরই বা দোষ দিব, কি গরম হচ্ছে। রাজি আছেন তো ইনশাল্লাহ? অসুবিধা হবে না তো? বিয়াই কেমন হলো? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বের হয়ে আসতেছে আরশে মুআল্লা থেকে কত বছর পর? জোরে পর 27 বছর পরে যখন নবীজি বিদায় হয়ে আসতেছেন, মুখটা বড় বেজার। আমার আল্লাহ বলে হাবিব জান্নাত দেখালাম, জাহান্নাম দেখালাম, হাউজে কাউসার দেখালাম, আরশে মুআল্লায় আমার কাছে রাখলাম, লৌহ মাহফুজ কত কিছু দেখাইলাম, জান্নাতে খাবার খাওয়ালাম, বুরাকে করে নিয়ে আসলাম, কিন্তু যাওয়ার সময় আপনার মুখটা বেজার কেন? বলার সাথে সাথে দয়ার নবী যে আরশে মুআল্লায় দাঁড়িয়ে কান্দে। বলে কি হলো বলেন? হাবিব আমি আল্লাহ সব সহ্য করতে পারবো, আপনার দুঃখ কষ্ট আমি সইতে পারি না। কি হলো বলেন? বলে কি আর হবে, ঠিকই বলেছেন। 27 বছর পর
আমি এই বুক ভরা ব্যথা নিয়ে দুনিয়ায় যাচ্ছি। বলে ব্যথাটা কি বলেন না? বলে বাবু ওগো মাওলা, আমি শুধু দেখলাম, কিন্তু আমার পাগল উম্মত তো আপনাকে দেখলো না। এই ব্যথা বলে জান আমি জবান দিলাম, আপনি একবার দেখলেন আর আপনার উম্মত দিলি 5 বার দেখবেন। কয়বার? আসসালাতু মি'রাজুল মুমিনিন, সুবহানাল্লাহ। আর আমার এখানে কিছু তরিকার লোক গাঁজা খায়। কি রে গাঁজা খাইস কেন? বলে তোমরা মৌলবীরা বুঝবা না। আমি খাস কেন তো বল। বলে একটা টান মাইরে দেখো ডাইরেক্ট লাইন। কার সাথে? বলে আল্লাহর সাথে। ওরে পাগল মুসলমানরা, গাজায় ডাইরেক্ট লাইন তো কোনো জায়গায় নাই। ডাইরেক্ট লাইন হলো একমাত্র নামাজ। আরো বলতেছে ডাইরেক্ট লাইন কিসে? হ্যাঁ হ্যাঁ, গাজায় ডাইরেক্ট লাইন হয়। কেমন হয় জানেন? এমন টানা টাইনেছে, টানতে টানতে গুনে গুনে 16 কলকি মারি, 16 কলকি মারি চোখ মুখ লাল করে বাড়ি এসে ওর বউকে বলছে, আম্মা বউকো সব ধান্দা ছাড়, মসজিদের দরজা খোলা আছে, যা আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। আমরা যে হানাফি মাযহাব, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 82 বার আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। আমরা কি একবারও দেখছি নাকি? আমরা না দেখার কারণটা কি? আমরা নামাজেও চুরি করি, আমরা নামাজেও চুরি করি। আর হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর 2 রাকাতে কোরআন খতম করেছে। 40 বছরে 2 রাকাতে কি খতম করছে? আপনি কি ইমামতি করেন নাকি? এখানে ইমাম সাহেব যদি ধরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুন্দর করে টাইনি টাইনি পড়বে। কিছু কিছু মুসল্লি বলবে অন্য মসজিদে যাবো। বলে কেন? বলে ও ধরে আছে তো ধরে আছে। খতম তারাবি হয় না? হয় না? খতম তারাবি হয়। আমাদের দেশের যুবক ছেলেরা করে কি? তারাবির পিছনে বসে বসে মসজিদে, আর এদিকে খতম তারাবি হচ্ছে। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খলাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। যুবকরা বুঝতে পারিছে? আপনি সাহেব যখন সেজদায় যাবে তখন একটু টান মারে, যখন সেজদায় যান তখন টান মারে। যখন এইভাবে পড়তে পড়তে টানটা যখন মারে তখন মোবাইল। এটা কোন নামাজ পাইছো তুমি? এই নামাজে কি খোদা পাওয়া যায় নাকি? আমি এশার নামাজে নিয়াত করছি, কি বলে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী দুয়াটা কেবল পড়ছি। আমার বউ কয় নিয়াত করছো নাকি? বলি না। কেন? বলে ছোট ছেলেটা একটা কম্পিউটার চাই, নাহলে লেখাপড়া করা খুব সমস্যা। আমি 20-25 হাজার টাকার ভিতরে নিতে বলবো, যাও। আমার বউ বলছে না, 60,000 টাকা দিয়ে দাম করেছে ল্যাপটপ। কি টপ? কত? না 60,000, 56,000 বলে, 56। আমি যাও সেজদায় যাই সুবহানা রাব্বিয়াল আলা বলতে বলতে শয়তানে ঢুকাই দিছে।
হাসো কেন? তোমাকে আসে না নাকি? তোমাকে আসে না মনে হয় না, খালি আমারই আসে। আমাদের অ্যাসিস্ট্যান্ট তারাবি 2 জন হুজুর সেজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলি না, উঠে সামি আল্লাহু লিমান হামিদা। আমি মা বাবা কোথায় গেছিল সেজদায়? 1400 টাকা দিয়ে একটা পাঞ্জাবি দাম করছিলাম, সেজদায় যাই মনে পড়েছে। আব্বা এই সব রোগগুলো কেন মানে কমপ্লিটলি ভিতর থেকে বাইর না করে দিলে নামাজ হবে না, যার জন্য আমাদের নামাজের কাজও হচ্ছে না। ভাইরা আমার বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন, আর একবার বলেন। বলে এবার বলবেন হুজুর 3 বার আলহামদুলিল্লাহ বলাই নিলেন, কারণটা কি? ওরে পাগলারা, 3 বার এই জন্য আলহামদুলিল্লাহ নিতে বললাম, আমার নবীকে যত বেশি ভালোবাসতে পারো তার কারণ 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা আল্লাহর রাসূল কেন্দে কেন্দে 45 কমায় দিয়েছে। 6 মাসের 5 মাস কমায় দিয়েছে। তাহলে নবী যে উপকার আমাদের করছে, কি করছে না? এখন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত থাকলে কি অবস্থা হতো? দিনাজপুরে ওয়াজ করতে যাই, এক বাড়িতে ছিলাম, ফজরের নামাজের আজান দিল, সালাতু খায়রুম মিনান নাওম। আমি বড় মানুষ ওযু কালাম করে গেলাম, যাই দেখি যে দরজা খোলা মসজিদের, কিন্তু মুসল্লি নাই, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। ব্যাপার কি রে, মাত্র 2 মিনিট আছে, মসজিদের ঘড়ির সাথে আমার ঘড়ি ঠিকই আছে, কি ব্যাপার? তো দেখছি মসজিদে একটা কোয়ার্টার করে দিয়েছে ইমাম থাকার জন্য, মুয়াজ্জিন থাকার জন্য। তো দরজা ধাক্কা দিলাম, যে ইমাম আর মুয়াজ্জিন ঘুমাই দিয়েছে, ঘুমাই আছে। আমি কি গো ভাই নামাজ পড়বেন না? বলে হুজুর জামাত শেষ, আপনি পড়ে নেন। আমি জামাতের তো টাইমই হয় নাই হুজুর, 7 বছর ইমামতি করি, ফজরের জামাতে একটা লোক আসে না, যার জন্য আমরা ইমাম আর মুয়াজ্জিন সকাল সকাল পড়ি ঘুমাই যাই। মসজিদ শুধু তৈল না রে, মসজিদ শুধু তৈল না, মসজিদের খোরাকি হলো মুসল্লি। মসজিদের পাশে বাড়ি, কয় ওয়াক্ত নামাজ আমাদের? মসজিদের পাশে বাড়ি, চেয়ারে বসে সিগারেট টানে। তোমার মসজিদের পাশে বাড়ি, নামাজ পড়ো না? ওই তোমার কি চোখ কানা নাকি? দেখো না গিরি ফাটা, মুকুন্ডা ডাইন গিরিটা ফাটা হাঁটুর। আমি হাঁটুর গিরি ফাটলো কেমন? বলে সাইকেল থেকে পড়ে গেছে। আমি ও সাইকেল থেকে পড়ে গেলে তাহলে আরো নামাজ পড়বে। আপনাদের এমপি সাহেবের নাম কি? আলহাজ মকবুল হোসেন যদি বলে ফজরের 2 ঘন্টা আগে যে ওই করতুয়া নদীর কিনারে দাঁড়াবি, আমি এমপি মকবুল হোসেন 50 কেজি ওজনের 2 বস্তা চাউল ফিরিয়ে দেব। খোদার কসম দেখবেন ওই গিরে ফাটা আগে গিয়ে দাঁড়াবে। কিন্তু গিরে ফাটারে মুসলমানের চাকরি হলো নামাজ, আর বেতন দিবেন জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক 6 মাসের রোজা 50 ওয়াক্ত নামাজ আমার নবীকে উপহার দিলেন। নবী খুব খুশি। চলে আসতেছে আসমানের উপরে মুসা নবীর সাথে দেখা, বলে আখেরি পয়গম্বর গো, খুশি খুশি লাগতেছে। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, মুসা নবী গো, আল্লাহ তাআলা আমার উম্মতকে কত ভালোবাসে দেখো। 6 মাসের রোজা আর 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে তাড়াতাড়ি আবার যান। কেন? আমার উম্মতের জন্য 12 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আমি আদায় করাই নিতে পারি নাই। খবরদার খুশি হবেন না, আরেকবার যান। আবার গেছে, আরশের পায়া ধরে কান্দে, মাবুদ আমার একটা কথা রাখতে হবে। বলে হাবিব বলো কি? আমার দুর্বল উম্মত 6 মাসের রোজা আর 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার আল্লাহ বলে, হাবিব আরশে মুআল্লার পায়া ধরে কান্দো না, যাও 5 ওয়াক্ত নামাজ আমি মাফ করে দিলাম, 45 হলেই হবে। আর 1 মাসের রোজা আমি মাফ করে দিলাম। বলে মাবুদ আমার উম্মত দুর্বল, এত পড়তে পারবে না।
কমাইতে কমাইতে আমাদের জন্য চোখের পানি ফেলে আর সে মহল্লা থেকে আল্লাহ তাআলা বললেন 1 মাস রোজা আর 5 ওয়াক্ত নামাজ আমি জায়েজ করে দিলাম। আলহামদুলিল্লাহ মাহবুব, আমি খুব খুশি হলাম। বলে শুনুন, আরেকটা খবর আপনার উম্মতকে দিয়েন। বলে কি? 5 মাস রোজা মাফ করে দিলাম, 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিলাম, কিন্তু আমি নেকি কমাই নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই 50 ওয়াক্তের নেকি আমি আল্লাহ দেব। 1 মাস রোজা করলে ওই 6 মাসের রোজা তাকে দেব আমি। এই যে রমজান মাস আসতেছে, যুবক ছেলেরা বলবে, হুজুর আপনি বড় হুজুর না ছোট হুজুর? আমি দেখছিস নি নাকি 3.5 হাত লম্বা হবে? রোজা কি এবার পুরাই হবে নাকি? হ্যাঁ 30টাই হবে। আর এই হুজুর যদি কয় 28টা হবে, থ্যাংক ইউ, এই হুজুর ভালো, 2টা কমছে। বাপরে, এক গাদি সেহরি খাই, খাইটাই সেরি, ইফতারি সামনে দিলে মনে হয় যেন খপ খপ করে, কি রে ঘড়ি কাঁটা ঘুরে না কেন? হুজুর আপনার ঘড়িটা মনে হয় রাইট ঘড়ি, দেখেন তো ওই একই ভাবে, তো ঘড়ি নাই নাকি? আজ আর ঘড়ির কাঁটা ঘুরছে। মুয়াজ্জিন মরিয়ে গেছে নাকি? আজ আজান দেয় নাকি? যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে বাবা শুরু করে হলার চালু হয়, এ হলার আর বন্ধ হয় না সহজে, মনে হয় প্লেট সহ খাইয়ে দেবে। ঠিক কিনা? আমি কি ওয়াজ শুরু করেছি নাকি? দাঁড়াও না, দেখো না আমাদের খাস লোকটা কি। নারায়ে তাকবীর। নবীজি ফিরত আসলেন, সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর রে, আজকে নাইটে আমি মেরাজে গেছিলাম, আর সে মহল্লায় 27 বছর কাটাই আসলাম, কিন্তু রাত কয়টা? হযরত আবু বকর কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি। নবীজি ডাক দিয়ে কয়, আপনাদের কি ভাগ্য, মেরাজের রাতটা আজকে পাইয়ে গেছেন। আল্লাহ যেন সবাইকে হজের নেকি দেয়। সবাই বলে না কেমনে গেলাম, কিভাবে গেলাম, গেলাম কি গেলাম না, কিছুই জিজ্ঞেস করলে না, তুমি ধম করে বিশ্বাস করলা। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আপনাকে দেখতে পারে না, কাফেররা আপনাকে পছন্দ করে না, কিন্তু তারাও আপনাকে আল আমিন বলে ডাকে। আল আমিন মানে সত্যবাদী। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি আবু বকর আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমি আবু বকর বিশ্বাস করি আমার দয়ার নবীর জবান দিয়ে মিথ্যা বের হয় না। তাহলে বসো, কথা শোনো। বলে, আবু বকর আমি যেই জায়গায় ঘুমেছিলাম, ঘুমের থেকে ওইটা বুড়াকে 27 বছর পর ফিরে এসে দেখি ওই জায়গাটা গরমই আছে। আপনারা যে যেখানে বসেছেন জায়গাটা গরম না ঠান্ডা? 5 মিনিট পরে আসলে গরম থাকবে নাকি? আর আমার নবী বলেন 27 বছর পরে ফিরত এসে দেখি জায়গাটা গরমই আছে। আমি বিশ্বাস করলাম হুজুর। বলি, আবু বকর রে, আমি যাওয়ার সময় ঘরের দরজাটা টেনে দিয়ে গেলাম, শিকলিটা এইভাবে শিকলিটা টেনে দিয়ে গেলাম। আপনার ঘরের শিকলিটা টান দিবেন, দেখবেন 1/2 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড লড়বে কি লড়বে না? যখন লড়বে কি লড়বে না? আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর ভালো করে তাহলে শোনো, আমি দরজাটা টেনে দিয়ে গেলাম, 27 বছর পরে ফিরত এসে দেখি রে বেটা ওই শিকলি এখনো নড়ে। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করলাম। আবু বকর, তাহলে আরেকটা কথা শুনো। বলে কি? আমি ওযু করে রওনা দিয়েছিলাম, এসে দেখি 27 বছর পর ওযুর পানি গড়ে। কোন
নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। বেজার হচ্ছেন না, ঘুমাই হয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সাজ্জাদ ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করলাম। আবু জেহেল কয় সত্যি গেছিলি নাকি? হ্যাঁ। কিভাবে গেলি? বলে বুরাক এসে আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে সুবহানাল্লাযী আসরা, আসরা শুরু হয়ে গেল, ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল। কয় বছর কাটালি? বলে 27 বছর। গত কালকেও তো তোকে আমি বাজারে ঘুরতে দেখেছি। আবু জেহেল তো পাকা ক্রিমিনাল নাকি? নাম করা ক্রিমিনাল, ও বিশ্ব ক্রিমিনাল। আমি একটা প্রশ্ন করবো রে বাবা, ওকে তুই যদি জবাব দিতে পারিস আমার চেহারা চামচা নিয়ে মুসলমান হয়ে যাবে। কি প্রশ্ন? আবু বকর তুমিও সাক্ষী থাকো, আমি একটা প্রশ্ন করবো। এক রাত্রে 27 বছর কাটায় এসে এখানে ভুয়া গল্প দেওয়া আবু বকরের মতন বেকুব বিশ্বাস করে, আমি বিশ্বাস করি। বলেন কি প্রশ্ন? বলতো বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? আচ্ছা, নবীজি কি মেরাজে গেছে না সিঁড়ি গুনতে গেছে? আর আবু জেহেল বলতেছে বল বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? আজকে সভাপতি কেডা? কোনটা গো? সভাপতি জিজ্ঞেস করেন তো প্যান্ডেলের মধ্যে লাইটিং আছে কয়টা? খবর তোর গুনি বলেন না। 14টা আছে মনে হয়, তাহলে এখানে 3 দুগুণে 6, 10টা আছে। হ্যাঁ না না, তাহলে উনি সভাপতি, তাও কয়টা লাইট আছে তাও বলতে পারছে না। সভাপতির দায়িত্ব লাইট গুনি বেড়ানো না নাকি? তাহলে আবু জেহেল বলতেছে বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? নবী কি মেরাজে গেছে না সিঁড়ি গুনতে গেছে? নবীজি কয় কোন বিয়াদব রে, আমি তো সিঁড়ি গুনি নাই। মওলার খেয়ালে বসে আছে। আমার আল্লাহ বলে জিবরাইল, আমার হাবিবের মেরাজ সত্য। এই আবু জেহেল বেয়াদব হাটে বাজারে মানুষের দ্বারে দ্বারে এই সত্য মেরাজকে মিথ্যা রটনা করবে। আমার হাবিব তো সিঁড়ি গুনতে আসে নাই। তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ অর্ডার দিলাম, বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে করে উঠায় নিয়ে আমার হাবিবের চোখের সামনে ধরো আর বলো, হাবিব আপনি দেখে দেখে বলে দেন। চোখ খুলে কই আলহামদুলিল্লাহ। আবু জেহেল আপনি মুসলমান হবেন তো? বলে আমি রেডি আছি। বলে আমি না খালি আমার সালা সামসা নিয়ে সব মুখস্থ মুসলমান হবো। বল কয়টা? নবীজি গুনি গুনি বলছে এতটা সিঁড়ি। আবু জেহেল কই ঠিকই তো আছে, এতটা দরজা, এতটা জানালা। আবু জাহাল এক একটা জানালায় এতটা করে শিখ। আবু জেহেল কয় কি আর বলবো রে বেটা, যা যা বললি সবই ঠিক, কিন্তু আমি আবু জেহেল তোর ওই কলেমা পড়ব না। এটা তো তার কপালেই নাই, তার পড়বে কি? জোরে বলেন ঠিক। নবীজিকে আল্লাহ সব ঘুরে ঘুরে দেখালেন হাউজে কাউসার। জিজ্ঞাসা করেছিলেন হাউজে কাউসার সম্পর্কে। ফেরেশতারা মেরাজে এসে হাউজে কাউসার যে দেখাইলা, এটা কি জিনিস একটু গল্প করো। ফেরেশতারা বলেছিলেন কাল কিয়ামতের মাঠে পানি পানি করে মানুষ পাগল পারা হয়ে যাবে। আপনার যে খাঁটি উম্মত যদি কেউ হতে পারে, এক গ্লাস এই পানি যদি খাওয়ায় দেয় 40 বছর তার আর পিপাসা লাগবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে আমি কাউসার দান করে দিয়েছি। হাউজে কাউসার দেখলো, জাহান্নাম ভিজিট করলেন, জান্নাত ভিজিট করলেন। জান্নাতের ভিতরে ফেরেশতা ডাক দিয়ে কয় নবী গো, আপনি যে সবই দেখলেন, আর 2টা জিনিস দেখবেন নাকি? বলে কি? কোন কামরায় জান্নাতের ভিতরে আপনার বড় নাতি হাসান থাকবে, আপনার ছোট নাতি হুসাইন থাকবে, দেখবেন নাকি? বলে দেখাও।
আগে বড় নাতির জান্নাতের কামরাটা দেখাইলো সবুজ রং। নবীজি জিজ্ঞেস করে ফেরেশতারে, এই জান্নাতের কালারটা সবুজ কেন? বলে আপনার বড় নাতি বিষ খেয়ে মারা যাবে, সমস্ত দেহ কালো হয়ে যাবে, যার জন্য আপনার বড় নাতির জান্নাতের কামরার কালার হলো সবুজ। আমার ছোট নাতির কামরাটা দেখাও। ছোট নাতি ইমাম হুসাইনের কামরাটা হলো লাল। আমার নবী জিজ্ঞেস করে ফেরেশতারে, আমার ছোট নাতি ইমাম হুসাইনের কামরাটা লাল কেন? বলে নবীজি ইসলামের জন্য, কুরআনের জন্য, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে আপনার ছোট নাতি পৃথিবীকে রক্তে লাল করবে, যার জন্য তার কামরার কালার হলো লাল। ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা নাই থাকবে না? তখন ছিল না। নবীজি একটা বোতলে করে একটু মাটি নিয়ে আসলেন। মাটি নিয়ে নবীজির স্ত্রী উম্মে সালমাকে বললেন, বোতলটা রাখো। বলে এটা কি হুজুর? নবীজি বললেন, এই উম্মে সালমা, এই বোতলটার দিকে খেয়াল রাখো। এই বোতলের মাটিটা যেদিন রক্তের মতো লাল হয়ে যাবে, আমার ছোট নাতি আমার ভাই হোসাইন সেদিন কারবালায় জবাই হবে। নবীজির স্ত্রী উম্মে সালমা বলেছিলেন চোখের পানি ফেলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবিত থাকি আমি ওয়াদা দিলাম আমার ভাই হুসাইনের পক্ষে আমি যুদ্ধে শামিল হতে চাই। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার্কেটিং বাজারঘাট যাই করেন সবকিছু আমার হাতে দেন, আজকে বোতলটা উম্মে সালমার হাতে দিলেন, কারণটা কি? বলে আয়েশা রে, যখন ওই বোতলের মাটি লাল হয়ে যাবে তখন কিন্তু তুমি দুনিয়ায় থাকবা না, উম্মে সালমা থাকবে। এখান থেকে যদি ওয়াজ শুরু করি একটু যদি লেট হয় আপনাদের অসুবিধা হবে নাকি? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। ভুল করে ফেলেছে নাকি? ভুলে হাত তুলে ফেলেছে। আমি বলছি কারা কারা থাকবেন না হাত তুলে না, খপ করে হাত তুলে ফেলেছেন। বোঝা গেল যে ভুল হতেই পারে মানুষের, জোরে বলেন ঠিক কিনা? বাবাজি রে, হঠাৎ করে ঈদের দিনে নবীজি ফাতিমার ঘরে খাবার নাই। ঈদের দিন ইমাম হাসান আর হুসাইন বলে, মা প্রত্যেক বাড়িতে আজকে কত ডিজাইনের খাবার গো মা, পায়েস মিষ্টি, কত ভেরাইয়ের গরুর মাংস, খাসির মাংস, কিন্তু আজকে আমাদের চুলায় আগুন দিল না। মা ফাতিমা ডাক দিয়ে কয়, আব্বা আল্লাহু খায়রুর রাযিকিন, যতই দৌড়াদৌড়ি করো না কেন একমাত্র রুজির মালিক আল্লাহ। এখন পর্যন্ত তোমার আব্বা কোন রুজি রোজগারের ব্যবস্থা করতে পারেন নাই। হযরত আলী এসে বলছেন, ফাতিমা এত দৌড়াদৌড়ি করলাম কিন্তু রুজি রোজগারের ব্যবস্থা হলো না। ইমাম হাসান আর হুসাইন বলছে, মা রুজি রোজগারের যখন ব্যবস্থা হয় নাই তাহলে এইবারের ঈদটা চলো নানু ভাইয়ের বাড়িতে করি। বলে ঠিক আছে চলো যাই। ইমাম হাসান হুসাইন জামা কাপড় গায়ে দিয়ে রওনা দিলেন। রওনা দিয়ে আগেই চলে গেছে, মা আব্বা তোমরা আসো। দুই নাতি দুই রানের উপরে বসে গালের সাথে গাল লাগায় কয়, নানাজি আজ ঈদের দিন গো নানা, আমাদের চুলাতে আগুন জ্বলে নাই, তাই আপনার কাছে আসলাম। নানাজি ভালো ভালো খাবার দিবা আর আমাদের দুই নাতিকে দুইটা জামা দিবা। নবীজি বলেন, আমি জামা পাবো কোথায়? বলে দেওয়া লাগবে। আমি আসছি যখন দেওয়া লাগবে। বলছে না আমারই তো অবস্থা ভালো না, বুঝো না। বলছে না দেওয়াই লাগবে। দুই নাতি কান্দে, নানাজি দুই ভাই তো দুইটা জামাই চেয়েছি, আর তো কিছু চাই নাই। ইমাম হাসান কান্দে, হুসাইন কান্দে। আমার আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিব যেই জায়গায় বসে ওই দরবার আমি আল্লাহর দরবার হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, কোরআনের আয়াত। আমার হাবিবের হাতে হাত দিয়ে যদি কেউ বায়াত গ্রহণ করে, সে যদি বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত।
মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আরেকটা আয়াতের মধ্যে বলছেন নবী যে পাথর মেরেছিলেন কারোর বুকে লাগে নাই, মুখে লাগে নাই, শুধু চোখে লেগেছে। সাহাবীরা বলছে হুজুর আপনি কি গুনে গুনে পাথর মেরেছিলেন নাকি? বলে না, সবার চোখে লাগলো। ওই সময় আল্লাহ তাআলা বলে আমার হাবিবের হাতে পাথর মারে নাই, আমি আল্লাহর হাতে পাথর মেরেছি। তবে কেউ যদি বিশ্বাস করে নবী আল্লাহ পাকা কাফের, আল্লাহ আল্লাহই নবী নবী, খবরদার দুইজনকে এক করা যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে জিবরাইল দুইটা জামা নিয়ে যাও, আমার হাবিবের দুই নাতি কাঁদতেছে, আজকে ঈদের দিন জান্নাত থেকে নিয়ে যাও। একটা জামার কালার হবে লাল আর আরেকটা জামার কালার হবে সবুজ। খবরদার কোনটা কাকে দিবা তুমি দিতে যাইও না, ওদের দুই ভাইয়ের সামনে ধরবা, যে যেটা নেয় তাদের ইচ্ছা মোতাবেক নেবে। জিবরাইল এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই পবিত্র ঈদের দিনে আল্লাহ তাআলা আপনার দুই নাতিকে দুইটা জামা বকশিশ করেছেন। এইভাবে ধরার সাথে সাথে ইমাম হুসাইন দৌড়ায় নিল লালটা, আর ইমাম হাসান দৌড়ায় নিয়ে সবুজটা গায়ে দিলেন। দুই নাতি দাঁড়ায় বলছে নানু ভাই কেমন হলো দেখো তো, নানু ভাই কেমন হলো দেখো তো। হযরত আলী আর মা ফাতেমা দাঁড়িয়ে আছে, নবীজি চোখের পানি ঝরায় কান্দে। ইমাম হাসান আর হুসাইন বলে নানাজি মা বাপ জামা দিতে পারে নাই, তার না হয় কানতে পারে, তুমি এত সুন্দর দুইটা জামা দিয়ে কানতেছো কারণটা কি? আমার নবী ডাক দিয়ে কয়, ফাতিমা ডাক দিয়ে কয় আব্বা তোমার দুই নাতি তো ঠিকই বলেছে, আমরা দিতে পারি নাই, আমরা কানতে পারি, তুমি এত সুন্দর দুইটা জামা দিয়ে কান্দো কেন? আমার নবী ডাক দিয়ে কয় ফাতিমা আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আর আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না। বলে কি ব্যাপার আব্বা একটু বুঝান তো। ফাতিমা আমার ছোট নাতি ইমাম হুসাইনের জামার ভিতর থেকে আমি কাঁচা রক্তের গন্ধ পাই, একটু মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে যাও রে জোরের কবুতর মা ফাতিমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। যদি জবানটা বন্ধ করেন তাহলে মনে করব আপনি নবীর পাগল উম্মত হতে পারেন নাই। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি। এটা পর্যন্ত আপনি যতটুকু করেন আর আধ ঘন্টা আর আধা ঘন্টা করেন আপনি একটা বাজে নাকি। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। সবাই বলি মারহাবা। কারবালা পর্যন্ত যেতে গেলে তো অনেক লেট, রাজি আছেন? কারবালা শুরু হচ্ছে কিভাবে দেখেন, ওই ইয়াজিদ বেঈমান কাফের বেয়াদব মদখোর নারীখোর আমার নবীর বংশকে বেইজ্জতি করে ফেলাইছে। জোরে বলেন ঠিক কিনা? আবার এই দেশে কিছু আলেমের মুখে শুনি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না, 100 রাকাত নামাজ আদায় করেছে, ওর সর্বনাশ করে ফেলাইছে। এটা কি করে হতে পারে? আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর জোরে বলেন, আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? এই বেঈমান মদ খেয়ে নারীবাজি করে
ওর একমাত্র বেয়াদব সেনাপতি মারওয়ানকে দিয়ে ওই কুটনি মহিলাকে খুঁজে খুঁজে বের করেছিল, যার নাম মৈমুনা। বড় নাতি ইমাম হাসানকে বিষ খেয়ে মেরে দিল। চারবার বিষ লাগে নাই, যখনই বিষ খাওয়াইছে তখন নানাজির কাছে কানতেন, রওজায় যাই লাগে নাই। 5 বারের বেলায় যখন বিষ লেগে গেল, ওনার ছেলে কাসেমকে ডাক দিয়ে বলে, কাসেম তোর চাচাকে ডেকে আন। হুসাইন আসলো, গলা জড়ায় ধরে কই, হুসাইন ভাই রে, আমার বিষ কলিজায় লেগে গেছে, আমি বিদায় হয়ে যাচ্ছি রে, নানাজির দায়িত্বটা তুই পালন করিস, খবরদার আমি তোর বড় ভাই বলে গেলাম, মিথ্যার কাছে কোনোদিন মাথা নত করবি না। বিষ খেয়ে মেরে দিল একজনকে, থাকলো আর একজন। মদ খেয়ে বেয়াদব চিঠি লিখতেছে, হুসাইন আমি প্রত্যেক সম্পত্তি হিসাবে এই দেশের খলিফা, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। নাউজুবিল্লাহ। ওই কি ইমাম হুসাইন চিঠি পড়ে বলতেছে, কত বড় চিঠি লিখতেছে, ইয়াজিদ আমার নানা রাহমাতাল লিল আলামিন, আমার মা সাইয়্যিদাতুন নিসা জান্নাতের সরদারিনী, আমার বাবা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা, খবরদার তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। আবার চিঠি এই মদ খাওয়া অবস্থায় চিঠিটা এমন পড়া পড়লো, কান দিয়ে বলতেছে, হুসাইন তুমি জানো না তোমাকে কেমনে বায়াত করতে হয়, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো নাই। এই তো শুরু হয়ে গেল ক্ষমতার লড়াই। ইমাম হুসাইনকে সাইজ করলো কিভাবে, ভাত যদি না খাইতে দেয় ডাক্তার রুটি খেলেও বাঁচা যায়, ডাক্তার যদি বলে ভাতও খাবেন না রুটিও খাবেন না ফল ফ্রুট খাইও বাঁচা যায়, ডাক্তার যদি বলে যত পারেন ভাত খান কিন্তু খবরদার এক ঢোক পানি খাবেন না, রোগী বাঁচবে না মরবে। আরো জোরে কোন, পানির অপর নাম জীবন, না খাইলে মানুষের হবে কি, জোরে কোন। 22,000 সৈন্য দিয়ে চিটারি করে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গেল, গোয়েন্দা বাহিনী দিয়ে, এদেশে বহু মানুষ তোমার হাতে বায়াত হবে, এইভাবে চক্রান্ত করে নিয়ে গিয়ে ফোরাত নদীর কিনারে 22,000 সৈন্য দিয়ে ফোরাত নদীর পানি ঘেরাও করলো। ওই বেঈমান এজিদ লিখে দিল, এই ফোরাত নদীর পানি শুয়োরে খাবে, কুকুরে খাবে, জীব জানোয়ারে খাবে, কিন্তু এক গিলাস পানি নবীর আওলাদ পাবে না। বন্ধ করে দিল নিশ্চিদ্রভাবে। এইবার ইমাম হুসাইনের সপরিবারে পানি পানি করে কাঁদতেছে। পানির পিপাসা কিন্তু কঠিন পিপাসা, জোরে বলেন ঠিক কিনা। শেষ পর্যন্ত ফোরাত নদীর কিনারে তাঁবু বিছাইল, পানি কিন্তু দিবে না, পানি আনতে গেলেই মারধর শুরু হয়। 6 মাসের ছেলে আলী আসগর, হুসাইনের 6 মাসের ছেলে আলী আসগর ডাক দিয়ে কই, আব্বা একটা কথা বলে, কি কথা বলতে পারছি না, জিহ্বা উপরের তালুর সাথে বেঁধে যাচ্ছে, তার মানে জিহ্বায় কি নাই। আরো জোরে কোন, আরে যুবকরা এই কথাটা তোমাদের কাছে বলার একমাত্র কারণ 71-এর যুদ্ধের কথা ভুলে যেও না, আর কারবালার কথা খবরদার ভুলে যেও না। ডাক দিয়ে বলতেছে, আব্বা আমার জিহ্বা উপরের তালুর সাথে বেঁধে যাচ্ছে, পানি নাই। ও ইমাম হুসাইন বলছে, বাবা আমার জিহ্বায় পানি আছে। ইমাম হুসাইনের জিহ্বা সন্তানের মুখের মধ্যে দিয়ে দিল। কিছুক্ষণ পরে সন্তান বলছে, আব্বা এই পানি যখন শেষ হয়ে যাবে, তোমারও পানি নাই আমারও পানি নাই। এটা হলো কারবালার কাহিনী, মর্মান্তিক কাহিনী। যুবকরা 14 ফেব্রুয়ারি পালন করো, ম্যারেজ ডে পালন করো, মৃত্যু দিবস পালন করো, কিন্তু মনে রাখো কারবালা দিবস মুসলমানের ওই কারবালার পক্ষেই থেকে থাকতে হবে। ডাক দিয়ে কয়, আব্বা এজিদের সাথে তোমার ঝগড়া, তোমার লড়াই হবে কোরআন হাদিস দিয়ে, তলোয়ার দিয়ে, অস্ত্র দিয়ে। আমি 6 মাসের বাচ্চা, আমার সাথে আর কিসের এত যাবে না, আমার জন্য একটু পানি আনা যায় না? এটাও তো কথা। আস্তে করে গেছে যাই বলছে, জিদ বাহিনী তোমরাও মুসলমান আমরাও মুসলমান, আমি নবীজির আওলাদ, আমার আলী আসগরকে 1 গ্লাস পানি দেওয়া যায় না। তখন ওরা বলছে যে আসলে তো আপনার সাথে যুদ্ধ, কিন্তু 6 মাসের বাচ্চার সাথে আমাদের কিসের যুদ্ধ, তবে একটা কথা আমাদের রাখতে হবে। বলে কি? হুসাইন
শুনেছি আপনার ছোট ছেলে আলী আসগর নাকি দেখতে নবীজির মতো একেবারে হুবহু ফটোকপি। আমরা নবীজিকে দেখি নাই রে হুসাইন, আপনার ছোট ছেলে আলী আসগরকে একটু দেখতে চাই। আমার নবীকে আমরা আইডিয়া করতে পারবো আমার নবী এমন ছিল। ছোট ছেলেটাকে দেখাও, দেখায় যত গিলাস পানি লাগে নিয়ে যাও, যাও নিয়ে যাও। ওই চিটার বাটপারের কথা পবিত্র বংশের ছেলেরা বুঝতে পারে না। পবিত্র বংশের ছেলে কেমনে বললাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে তার জবানে, আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানিয়ে দিতে চাই। এই জন্য আমরা বলি পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে পাঁচজন নবীজি, ফাতেমা, আলী, হাসান, হুসাইন। এটা কোরআনের কথা। আবারও বলছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আমার নবীর বংশকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন। এই পবিত্র বংশের ছেলেরা চিটারি বুঝতে পারে নাই। আলী আসগরের পাটা এইভাবে দিয়ে বগলের মধ্যে দিয়ে বলছে, এই দেখো আলী আসগর। একেবারে পানি দেওয়ার নাম করে ওই শিশু বাচ্চার হলকুমের ভিতরে 7খানা তীর ঢুকিয়ে দিয়েছে। টান দিয়ে তীর যখন বের করলো, মাংস হাড় হাড্ডি তো সব ছুটে মুটে গেল, রক্তের ঝরা ঝরা। গলা জড়ায় ধরে বলছে, আব্বু আমি তো চলে যাচ্ছি, এ কেমন হলো, পানি না হয় না দিল, আমি বাচ্চা ছেলেকে কেন মারলো? আব্বু তোমার মুখটা একটু দাও তো, শেষবারের মতো আব্বা তোমার মুখে আমি চুমাটা দিয়ে বিদায় হয়ে যাই। 6 মাসের বাচ্চা নিয়ে কেন বাবা হয়ে 1 গ্লাস পানি খেতে দিতে পারলাম না। ডাক দিয়ে কই, আব্বা আমি তো বিদায় হয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না। এই মাত্র আমি আলী আসগর 1 গ্লাস পানি খেলাম। ইমাম হুসাইন বলছে, ভুল বকছো নাকি? বলে না। পানি পাইলা কোথায়? এই মাত্র রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আব্বা দয়ার নবীজি 1 গ্লাস পানি আর জগ নিয়ে, একটা গ্লাস আর এক জগ পানি নিয়ে দাঁড়ায় কয়, আরে আলী আসগর মনে রাখো, ফুরাত নদীর পানি কাফের বেঈমানরা বন্ধ করতে পারে, কিন্তু হাউজে কাউসারের পানি আমি মালিক বানিয়ে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, 1 গ্লাস হাউজে কাউসারের পানি আমার নবীজি আমাকে পান করালেন। আলী আসগর বিদায় হয়ে গেলেন। এইবার আলী আসগরের লাশ তাম্বুর ভিতরে কাফন দিয়ে ঢেকে রেখে এইবার বীরের বাচ্চা, যার বাপকে নবীজি 11 বছর বয়সে শেরে খোদা টাইটেল দিয়েছেন, 10 বছরে মুসলমান হয়েছে, 11 বছরে আসাদুল্লাহিল গালিব টাইটেল দিয়েছেন, যার বাবার সম্পর্কে নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, এই দরজা হলো আমার আলী। তলোয়ার নিয়ে বের হলেন, 7,500 বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কত হাজার? তীর লাগছে 52 জায়গায়, তীরের মতন তীর লাগছে, আর উনি টান দিয়ে ফেলাই দিছে বাঘের বাচ্চা। একেবারে কলকল করে রক্ত পড়ে। তারপরে 7,500 জিহ্বায় পানি নাই, শরীরে পানি নাই। বলছে দাঁড়া একটু পানি খাইয়ে নেই, তারপরে দেখছি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মওলার মক্রবাজি কে বুঝবে বাবা? যেই পানিটুকু মুখে দিয়েছে সঙ্গে সঙ্গে এখানে একটা তীর লেগে গেল, ইমাম হুসাইন পড়ে গেল, আর পারল না। এইবার ডিক্লার দিল,
হুসাইনের কল্লা যে কেটে আনতে পারবে, এক পাল্লাই কল্লা এক পাল্লাই টাকা, এক পাল্লাই কল্লা এক পাল্লাই সোনা, এক পাল্লাই কল্লা এক পাল্লাই হীরা, এইভাবে যখন কন্ট্রাক্ট করলো, সীমার বেঈমান গিয়ে ইমাম হুসাইনের বুকের উপরে বসে পড়ল। এখান থেকে যাবো আস্তে আস্তে। রাজি আছেন? রাজি আছেন তো? কিসের জালসা? আগের বক্তা হাজার হাজার টাকা আদায় করেছে, আর এসেই দেখি যে এই মাল খালি আদায় করতেই আছে। তো আমি তো প্রধান বক্তা, আমিও তো কিছু পাই নাকি? এইবার তো বলবেন যে হুজুর ওয়াজের আর দরকার নাই, তবারকানো বাড়ি যায়। তো গোরস্থানের জন্য আমার মাথার পাগড়িটা বিছাইয়ে দিলাম। ৭,৫০০ মারেছে, মরার পরে তিনি পড়ে গেছেন। এই জায়গায় ওয়াজ থাকলো, একটা লোক বসে থাকবেন না, আপনার মা কবরে, বাবা কবরে। ১০,০০০ ২০,০০০ বলি না, যার যা খুশি আমার চাদরের উপরে দিবেন। আমি দুইটা দোয়া করব, একটা দোয়া যেন আপনার হাতখানা জীবনে টাকার অভাব না হয়। ২ নম্বর দোয়া করব, আমি বাঙালি হুজুর মরার আগেই যেন আপনাকে আল্লাহ হজের টাকা দিয়ে দেয়। আল্লাহ যেন মক্কা মদিনা জিয়ারত না করে কবরে না নেয়। আসেন তো দেখি। আমি তো বলছি যার যা আছে, ৫ টাকার একটা কয়েন, তার কারণ এইটুকু মানুষের ভিতরে ২ বার ঝাড় দিয়েছে ২ হুজুর, আর কত পাওয়া যায়। তারপরেও আমি প্রধান বক্তা, আমি বলেছি আল্লাহ কে দিল টাকাটা? নাম কি? জয়নাল আবেদিনের হাত যেন জীবনে টাকার অভাব না হয়। জয়নাল আবেদিনকে